ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 9টা। আমি একটু রেডি হয়ে গেছি, আমি যাব হচ্ছে আমাদের প্রোগ্রামে রিহার্সালে। আর কালকের থেকে এখন বেটার আছি। কালকে রাত্রিবেলা মানে খুবই শরীরটা মেরে হয়ে গেছিল, মানে অন্য কিছু নয়, মানে নাক বন্ধ হয়নি বা ওই সর্দি বা কাশি সেসব কিছু নয়, কিন্তু এতটাই হেঁচেছি, অ্যালার্জিক হাঁচি, মানে সেখান থেকে পুরো শরীর হাত পা কাঁপছিল। আর আজকেও ওই যে কালকে বলছিলাম গলা জ্বালা বা ব্যাপারটা, সেটাও নেই, সেটাও সকাল থেকে নেই কিছু। আর চন্দ্রিমারও কালকে রাতে খুব গরম লাগছিল, মানে ও সাধারণত ফ্যান ট্যান চালিয়ে, শীতকালে ও দেখি ফ্যান চালিয়ে শুচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কি রে বাবা, কি বললো? মানে শরীরটা আগে খুবই খারাপ ছিল, এখন আমি বেটার আছি এবং অবশ্যই আমাদেরকে ভালো থাকতেই হবে। কোনো এর দ্বিতীয় নেই, সে তো সবাইকেই থাকতে হবে, নিশ্চয়ই থাকতে হবে এবং সেই জোরটাও রাখতে হবে যে না, আমরা ভালোভাবে থাকবো। খারাপ রাখতে পারবে না কেউ। ভালো থাকতে হবে, নিজেদের জন্যই ভালো থাকতে হবে এবং সেই ভালো থাকার প্রচেষ্টাতেই থাকতে হবে, যাতে সুস্থ থাকতে পারি, যাতে ঠিকভাবে থাকতে পারি, সেই চেষ্টাই করি। হ্যাঁ, সব পৌঁছে গেছি। এখন 10:30 বাজে, ওই 11টার সময় সব হবে। তো যাই, একটু একটা দেখি একটা কফ সিরাপ কিছু একটা, মানে ওই লজেন্স কিনে নেবো, তাহলে সেইগুলো রাখলে একটু আরাম হবে। এখন 3:30 বাজে আর আমি একটু আগেই বাড়ি ফিরেছি। এবার একটু খেয়ে নিই, চন্দ্রিমা তো অফিসে চলে গেছে, একটু খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ফিরে আসছি। মানে মিষ্টি দেখছি, মানে মিষ্টি কোথা থেকে এসছে, ওই ঠাকুরের এখানে মিষ্টির চোখে পড়লো, প্যাঁড়া। ও ওটা মনে আমি দিয়েছিলাম ওই সকালবেলা। আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। তো পুজোটাকে খেয়ে নিই, খেয়ে একটু শুয়ে নিই, তাহলে একটু ঘুমটা হলে একটু ফ্রেশ লাগবে। তারপরে ব্যাগ ব্যাগ গোছানোর আছে, তারপরে কালকে রান্না কিছু করে যেতে হবে, রাখবো। কদিন থাকবো না, সেগুলো সব করে রাখবো। কালকে সারাদিনটা কিছু রান্না, সেগুলোই সব করে রাখবো। শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 5:30। আর একটু আগে ঘুমিয়ে থেকে উঠেছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ভালোই ঘুম হয়েছে, তো এখন একটু ভালোই লাগছে, ফ্রেশ হয়েছি। আর ওই আহ, উঠেই আগে ওই ঋতু পুজোর যে কটা বাসন ছিল, বেশি না, 2-3টা বাসন, সেটা আর মাজা হয়ে উঠছিল না। রোজই বেরিয়ে যাচ্ছি কাজের মধ্যে, আর এসে আর ইচ্ছে করছে না, তো আজকে একদম ফাইনালি করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হলো, গতকালের ব্লগ ভিডিও আমার এডিট করে আপলোড করা হয়নি এখনো অবধি, আজকে। তো এখনই ফটাফট এডিট করে নিয়ে ওটাকে আপলোড করে দেবো, কারণ যারা দেখে, কিছু জন আছে তারা নিয়মিত দেখে, একটা টাইমে তারা বলে যে আমরা ওই পার্টিকুলার টাইমে দেখি। খুব বেশি সংখ্যায় না, কিন্তু বেশি কিছু সংখ্যায়, যে তাদের প্রতি আমাদের রেসপন্সিবল। একজন যদি দেখে, তা সেও আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো সেই জন্যই এখনই ফটাফট গতকালের ভিডিওটা আপলোড করে দিই। তার মধ্যে চন্দ্রিমা চলে আসবে, তারপর একসঙ্গে আমাদের আড্ডা হবে। এই যে চন্দ্রিমা এখানে চলে এসেছে। কি করছেন? গুড ইভিনিং। এই যে কফি নিয়ে বসেছি। অনেকক্ষণই এসে গেছে, এখন 7:30 বাজে। হ্যাঁ, আমি তো এসছি ঘন্টা দেড়েক আগে। না, ঘন্টা দেড়েক নয়, ছটা, না, 6:15, 6:30, 1 ঘন্টা। ওই যাই হোক, তো এসে আমি এখন বসে পড়েছি কফি নিয়ে। এই যে আমার কফি, আর ওখানে ও কাড়া বানাতে দিয়েছি। ও ভোগ হলে করে দেবো, গরম গরম 1 কাপ। সর্দি হ্যাঁ, এই লেগেছে। কাড়াটা খুব এফেক্টিভ হয়, খুব ভালো বানায়, মানে খুব উপকার দেয়, গলায় আরামও দেয়, বেশ ভালো লাগে খেতে, এটা বেশ একটু ঝাল ঝাল হয়। গলা ভর ভর করছে অলরেডি। তুমিও খাও, তোমারও হবে। হ্যাঁ, আর তুমি মানে, হবে মানে এটা কি? হ্যাঁ হবে, তোমারও ভেতরে আছে, আমার হয়েছে বলে তুমি এখন হাতির 5 পা দেখো না। না, সেটা দেখছি না, কিন্তু এ আবার কিরকম কথা, তোমারও হবে? মানে হবে, কারণ জানি তোমার হবে। দাঁড়াও, নিয়ে আসবো কাড়া। এরপরে তুমি যাও, চট করে বাজার যাবে, তো চট করে ঘুরে এসে পর, রাত বাড়লে ঠান্ডা বাড়বে। রাত বাকি বাদ বাকি। রাত বাকি নয়, রাত বাড়লে ঠান্ডা বাড়বে, সেই জন্য যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। নিয়ে আসছি। এসে কারা খাবে? কারা খাবো, আর ডিনারটাও কিনে আনছি, আজকে আর ইচ্ছে করছে না বানাতে, করে নি। আর কালকেও সারাদিন কিচেনেই থাকতে হবে, কালকে পরশু, কালকে দিনটাই ম্যাক্সিমাম কাজ সব করে রেখে দেবো কিচেনের, মানে রান্নাগুলো, যে কটা দিন থাকবো না। আর পরশু দিন তো বেরিয়ে যাবার আছে, তো সেই জন্য আজকে আর রেস্ট দিয়ে একটু কিচেন থেকে আজকে একটু, আর মুখটা ইয়ে হয়েছে বলে একটু ঝাল ঝাল কিছু, একটু ঝাল ঝাল নয়, একটু মানে আলাদা কিছু খেতে ইচ্ছে। হ্যাঁ, নিজের হাতে রান্নার খেতে ইচ্ছে করছে না। তো এই আর কি, যাই চটপট নিয়ে আসে, ততক্ষণ ওটা ভিজুক, তারপরে এসে খাবো। আর এটা কিন্তু একটা সিনেমাও দেখতে পারি। একদম, দেখা যাক কি সিনেমা দেখি আর কি হয়, দেখতে থাকো। ফাইনালি আমিও জ্যাকেট পরে নিলাম,
হুডি দেওয়া জ্যাকেট। এই মরশুমের প্রথম আমার জ্যাকেট পরা আজকে শুরু হলো। এটা পরে রাখছি ফর প্রোটেকশন, কারণ সামনে সব বেরোনোর আছে, কাজ আছে, শরীর খারাপ হলে কাজটা তো হ্যাম্পার হবে, সেই জন্য আরো করে পড়া। কিন্তু আজকে একটু কম্পারেটিভলি ঠান্ডাটা কম, অন্য দিনের তুলনায় আজকে একটু লাগছে, ফ্লাকচুয়েট করেই। তো এখন যাচ্ছি হচ্ছে একটু তরকা কিনতে, তরকাটা কিনে নেবো। আর দিদিকে যদি কিছু আরো কিছু পাই একটু চাটপাটা কিনে নেবো, আর রুটিটাও কিনে নেবো, আর একটু চাল কিনবো শিখাবো আমাদের বাজার থেকে। এই আর কি, তো আগে রুটিটাকে তরকাটাকে কিনে নিই, সেটার জন্যই যাচ্ছি। এখান থেকে সব আমরা কিনি, মানে আমাদের লোকাল একটা এখান থেকেই। তো কখনো যদি চাউমিন খেতে ইচ্ছে করলো বা এগ রোল বা ফিশ ফ্রাই হোয়াট এভার, সেইগুলোকে এখান থেকে মোস্টলি কিনি। তো এটা হচ্ছে সল্টলেকের ট্যাঙ্ক নাম্বার 9-এর আইল্যান্ড, যেটা 9 নম্বর ট্যাঙ্কের আইল্যান্ড বলে। আর এই রাস্তাটার ওপারই হচ্ছে এই দোকানটা। একটা ছোটো দোকান, কিন্তু বেশ ভালো বানায়, কোয়ালিটি ফুড বানায় রিজনেবল প্রাইসে। সেটাতেই যাচ্ছি, ওই যে ওখানটাতে দেখা যাচ্ছে। চলে এসেছি, বেশ ভালোই ভিড় হয়। এই দোকানটা মির্চ মশালা। হ্যাঁ, মানে একদমই ঝাল ছাড়া, মানে যতটুকু আর দুটো ভেজ তরকা, ওটাও ঝাল ছাড়া। তাহলে আমার কত হলো? দুটো ঝাল ঝাল একদম। আমার কত হলো তাহলে? 260। 260। আচ্ছা, আটটা। নিয়ে নিয়েছি এটা তরকা আর ক্রিস্পি বেবিকর্ন। আর এখন নিয়ে নেবো হচ্ছে রুটি আর চালটা, নিয়ে চলে যাই, তারপরে বাড়ি গেলে সিনেমা দেখবো। রুটিটা নিয়ে নিয়েছি, কিন্তু যেটার জন্য বাজারে মেনলি আসা, এই চালটা কিনে নেবো, রেখে দেবো। চালটা কমে এসছে, বাজার আজকে বন্ধ, মানে মারা গেছে মনে হয় বাজারের কেউ, ছবি দেখছিলাম, তার জন্যই বন্ধ রেখেছে। ওই লোকাল আমাদের যে বাজারটা আছে ওখান থেকে তাহলে কিনে নিই, কারণ কালকে বেরোনো হবে কি, কতটা সময় পাবো, আবার বেরোতে হবে, একবারে বেরিয়েছি যখন নিয়ে নিচ্ছি, ওই আর কি। চলে এসছি মার্কেটে, এবার নিয়ে নিই চালটা একবারে। দেখি বাঁশকাঠি চাল হবে কত করে এটা? 70 টাকা কিলো। ওই নাক সর্দিতে মাথাও কাজ করছে না। আমি 2 কিলো চাল নিলাম, আমার 70 টাকা করে 140 টাকা হবে। আর আমি তারপরে জিজ্ঞেস করলাম এর থেকে ভালোটা কি আছে, সেটা কত, 80 টাকা। এবার ওই যে 80 টাকাটা শুনেছি, আমি 160 টাকা পে করে দিলাম। এবার সে বলছে আপনি কত টাকা পে করলেন? ভাগ্যিস ওটাতে মানে প্লে হয়েছিল, 20 টাকা আবার ফেরত দিয়ে দিল। মাথা সে জাম হয়ে গিয়ে মাথা কাজ করা ভুলে গেছে। সো ওগুলো আনা হয়ে গেছে, আর ওই যে কারাটা বানিয়েছিল সেটাও খাওয়া হয়ে গেছে। তাহলে এখন আর রুটি তরকা তো নিয়ে চলে এসেছি, ওটা রাত্রিরে ডিনারের কোনো ঝামেলা নেই, এখন খেয়ে নেবো। তাহলে এখন একটা সিনেমা দেখা যাক। আমি লাইফে ফার্স্ট টাইম, ও চশমা পরে নি, দিকটা করতে হবে, ক্যামেরাটা এদিকে আছে। লাইফে ফার্স্ট টাইম আমি নেটফ্লিক্সে রিচার্জ করেছি, তো সেটারই আজকে শুভ উদ্বোধন হবে। কোন সিনেমা দিয়ে? কি একটা যেন দেখলাম, ওই জলি LLB 3। আমি অবশ্য 1-2 গুলো দেখিনি, যাই হোক, আশা করি বোঝাই যাবে। হ্যাঁ, আর একটা কি দেখলাম, দেখে নিচ্ছি। আর একটা বেশ কি একটা দেখলাম, শর্ট আউট করলাম। ঠিক আছে, দেখে হিন্দি নিচ্ছি। এগুলো, ওগুলো মাই লিস্টে সব অ্যাড করে রেখেছি। আচ্ছা। ফ্লাইটে বা কিছুতে যখন যাব বা কিছু, ওখানে তো একটু সময় কাটে না, তখন ওই জন্য চলো চলো চলো, আর দেরি না করিস না। কারণ সিরিজ দেখলে অনেকক্ষণ সময় লাগবে, হ্যাঁ। ওই জন্য সিনেমাটাই এখন দেখি, সিরিজ পরে দেখবো। সিরিজে যেন 4-5 ঘন্টা টাইম না হলে মাথায় চাপ নিয়ে রান্না করতে হবে, করতে হবে, তখন আর করা হয়। সো মোবাইল সেট করে নিয়েছি, এবার ওখানে দেখবো মোবাইলে, কারণ আমাদের তো মোবাইলেই দেখি। আর সঙ্গে আছে একটু স্ন্যাক্স, সিনেমা স্ন্যাক্স ছাড়া হয় না। তো একদম একদম, কি আছে স্ন্যাক্সে? হলো এটা,
বেবি কর্ন। ক্রিস্পি বেবি কর্ন, এটার সঙ্গে সিনেমা দেখব। সময় এখন হচ্ছে 11:30 বেজে গেছে, আর সিনেমাটা ভালোই দেখলাম। আমি যদি পার্ট 1 আর পার্ট 2টা দেখেছি, সেই জন্য আরো বেশ ভালো লাগছে, কিন্তু ওটার কোনো লিঙ্ক নেই, তিনটে আলাদাই গল্প। আর এই যে তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমি ভিডিও অবশ্য ঘুমিয়ে পার্ট ওয়ান পড়েছি। পার্ট টু কোনোটাই ওটার দেখিনি। কোনো লিঙ্ক নেই, ওটা আমি আলাদা আলাদা এটা গল্প। নতুন আলাদাই গল্প, আলাদা সেটা দেখে বুঝতে পারলাম, কারণ লিঙ্ক থাকলে অসুবিধাই হতো, আমি দেখিনি বলে। এবং অনেকটা রাত হয়ে গেছে, এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি আর পারছি না। গুড নাইট। সো গুড নাইট, ফিরে আসছি আগামীকাল। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট।